এক আঙুল আকাশে তুলে নোফেস লুকে একটি ছবি, গায়ে গর্বের রিয়াল মাদ্রিদের জার্সি, নামটা এমবাপে আর জার্সি নম্বর 10। পাশে আরও একটি ছবি যেখানে কিনা লকারে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা মাদ্রিদের 10 নম্বর জার্সি, সেখানেও নাম কিলিয়ান এমবাপে। এই দুটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে কিলিয়ান এমবাপে জানিয়ে দিলেন লস ব্লাঙ্কোদের বিখ্যাত 10 নম্বর জার্সিটি এখন তার দখলে। সেই 2017 সাল থেকে এই 10 নম্বর জার্সি গায়ে অনেক ইতিহাস লিখেছিলেন লুকা মদ্রিচ। ক্লাব বিশ্বকাপের পর মাদ্রিদের সবচেয়ে সফলতম ফুটবলার মদ্রিচ গুড বাই বলে দেন বার্নাব্যুকে। এরপর থেকেই গুঞ্জন উঠে কে পাবে এই 10 নম্বর জার্সি। সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এমবাপের ছবি পোস্ট করে মাদ্রিদ জানিয়ে দেয় আমাদের নতুন নাম্বার 10। ক্লাব ফুটবল ক্যারিয়ারের 7 বছর পর আবার 10 নম্বর জার্সি গায়ে চাপাবেন এমবাপে। সবশেষ এই জার্সি গায়ে খেলেছিলেন তিনি প্রথম ক্লাব মোনাকোর হয়ে। 2018 সালে পিএসজিতে পাড়ি জমানোর পর খেলেছেন বিভিন্ন নম্বরের জার্সি গায়ে, পরে অবশ্য থিতু হয়েছেন 7 নম্বর জার্সিতে। কিন্তু মাদ্রিদে 7 নম্বর জার্সি ভিনিসিয়াস জুনিয়রের এবং 10 নম্বর জার্সি ছিল লুকা মদ্রিচের, তাই নাম্বার 9-এ ছিলেন এমবাপে। ফার্স্ট সিজনে মাদ্রিদের হয়ে রেকর্ড গোল করে জিতেছিলেন গোল্ডেন শু, আর সেকেন্ড সিজনেই পেলেন প্রিয় 10 নম্বর জার্সিটি। যুগে যুগে অনেক গ্রেট ফুটবলারই রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সির শোভা বাড়িয়েছেন। ক্লাবের সর্বকালের সেরাদের একজন ফেরেন্স পুসকাস থেকে শুরু করে মদ্রিচ পর্যন্ত সবশেষ ফরাসি ফুটবলার লাসানা জিয়াহা রিয়াল মাদ্রিদের 10 নম্বর জার্সি পেয়ে তা রাঙাতে পারেননি, বরং তিনি এই জার্সি পাওয়ার পর প্রশ্ন উঠেছিল বেশ। তবে এখন দেখার বিষয় আরেক ফরাসি কিলিয়ান এমবাপে কতটা মান রাখতে পারেন নাম্বার 10-এর। মোহাম্মদ আদনান, 71।